নবৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नो गति कुतयपि भयं स्तवं तस्य यशस्वी सन्धान बंदी गुरु श्री चरणारविंद। যাহার করুণা হলে শ্রী ভগবত করুণা লাভ করা যায়, যাহার করুণা ব্যতীত বদ্ধজীবের মুক্তির দ্বিতীয় পন্থা থাকতে পারে না, সেই পরম অর্চনীয় নিত্য বন্দনীয় নিত্য স্মরণীয় জগৎগুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ শিল ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরুবরের রাতুল যুগল চরণে ভক্তিপূর্ণ বিনম্র সাষ্টাঙ্গ ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণামান্তে অহৈতিক বা ভক্তি প্রার্থনা করি। তিনি নিত্যকাল জয়যুক্ত হন, তাঁর জয়যুক্ত হন, তিনি জয়যুক্ত হন। তৎপশ্চাৎ শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির মূল কেন্দ্র শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ শিলভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরুবরের শ্রীচরণারবিন্দে এরাশি শত শত প্রণাম ও অহৈতিক ভক্তি প্রার্থনা করি। মদীয় পরম গুরুপাদ পদ্ম শিলভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর তথা সকল মঠ মিশন আসনের প্রতিষ্ঠাতা নিয়ামক, নিত্য জগতের নিত্য বার্তাবাহক, নিত্য শান্তির প্রতিষ্ঠাতা, জগতে ভগীরথ শুদ্ধ ভক্তি ধর্ম আনয়নকারী নিত্য লীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণারবিন্দে এ দাসের শত শত দণ্ডবোধ প্রণামান্তে অহৈতিক ভক্তি প্রার্থনা করি। তিনি নিত্যকাল জয়যুক্ত হন, জয়যুক্ত হন, জয়যুক্ত হন। উপস্থিত শ্রী মঞ্চ ভূষণে ভূষিত করে আছেন পরম পূজ্যপাদ শিল ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজের শ্রীচরণে শত শত দণ্ডবোধ প্রণাম করি ও অহৈতিক ভক্তি প্রার্থনা করি। মোদীয় শিক্ষাগুরু পরম পূজ্যপাদ ত্রিদণ্ড স্বামী ভক্তি বেদান্ত গবস্তি নেমী মহারাজুর শ্রীচরণারবিন্দে মন কুসুমাঞ্জলি নিবেদন পূর্বক অহৈতিক ভক্তি প্রার্থনা করি। মঞ্চে সমাসীন পরম পূজ্যপাদ ত্রিদণ্ড স্বামী ভক্তি কমল ঋষিকেশ গোস্বামী মহারাজু ও পূজনীয় ত্রিদণ্ডী পাদগণ, পূজনীয় ব্রহ্মচারীবৃন্দ, শ্রোত্রী মণ্ডলী, সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, অভিবাদন ও হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি। সকলে আপনারা আমার প্রতি প্রসন্ন থেকে এই কৃপা আশীর্বাদ করুন, যাতে করে নিত্যদিন যেন হরিগুরু বৈষ্ণবের মহিমা কীর্তন করে আমার এই পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্যাতীত ধন্য করতে পারি। আর বলেছেন খুব সুন্দর কথা, যদ অচ্যুত কথা আলাপন কর্ণ পীযুষ বর্জিতম তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্ন ন দুর্দিনম। মেঘাচ্ছন্ন দিন কভু নহে কো দুর্দিন, কৃষ্ণ কথাহীন জীবের ভাগ্যে হয়তো দুর্দিন। তো আমরা আজকে মহারাজজিগণকে পেয়েছি, মহারাজজির অধরামৃত পান করে নিজের জীবনকে ধন্যাতীত ধন্য করব, এই আশা নিয়ে আমি এসেছি। পরম পূজ্যপাদ সনাতন প্রভু তিনি কৃপা করেছেন, তিনি দু একটা কথা ধর্ম সম্বন্ধে বলতে আদেশ করেছেন। সেই আদেশ পালনের জন্য আপনাদের কাছে কিছু সময়ে কয়েক মিনিট মাত্র আমি ভিক্ষা চেয়ে নিচ্ছি। আমি শুনবার জন্য এসেছি, আমার সেরকম কিছু যোগ্যতা নেই, যেহেতু উনি বলেছেন সেই জন্য ওনার কৃপা আশীর্বাদ
লাভ করে দু একটি কথা প্রয়াস হচ্ছে বলার জন্য। ধর্ম কথাটি ধৃধাতু থেকে এসেছে। এই ধৃধাতু ধারণ করা অর্থে ব্যবহৃত হচ্ছে। যাহাকে ধারণ করলে চিরশান্তির পথ লাভ করা যায়, সেই ধর্ম আমরা সকলেই অনেকে মনে করেছে অনেক কিছু ধর্ম, কিন্তু প্রভুজি বলে গেছেন প্রথম যে ধর্মের সূত্রগুলো, পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহিল তাহা পরিপূর্ণ ছলে ছল ধর্ম। প্রকৃত ধর্ম জীবের কোন ধর্ম? ভাগবত ধর্ম। জীবের নিত্য ধর্ম, সেই ধর্ম হলো আমরা যে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার আদর্শ বাণী হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। কলিজীবের জন্য কেবলমাত্র হরিনাম 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 কর সার। হরিনাম ছাড়া এই জগতে কলির যুগে আর নাহি হবে পারাবার। এই জন্য এই হরিনাম করলেই কেবলমাত্র হরিনাম করার অনেক কিছু কথা আছে, কিন্তু কম সময় তো বলা যাবে না, মহারাজজির শ্রীমুখে শুনবো বলে এসেছি। সেই জন্য হরিনামের দ্বারা জগতে কেবলমাত্র শান্তির পথ লাভ করবে। এই যত কিছু সকল শান্তি হয়ে যাবে এই হরিনাম ধর্মে। এই হরিনাম শুদ্ধ চিত্তে শুদ্ধাত্মার কাছে হরিনাম নিয়ে সেই হরিনাম জপের দ্বারা সে হরিকে লাভ করা যায়। এই হলো মূল কথা। বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথাগুলো ধীরে ধীরে আপনারা শুনতে পারবেন। তবে যাই করুন না কেন, শেষ পর্যন্ত কথা হলো জীবিতং বিষ্ণু ভক্তঞ্চ বরং পঞ্চ দিনানিচ নতু কল্প সহস্রেভ্য ভক্তিহীনস্ব কেশবে। যদি বেঁচে থাকতে হয় কেশবের চরণে ভক্তি নিয়ে আপনি 5টি দিন বাঁচুন, সেবি সত্য সেবি শান্তি। আর কৃষ্ণের অভক্ত হয়ে বহুদিন বেঁচে থাকাটা খুবই মনুষ্য জীবনে দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। আমার বাচালতা আমি এখানে বিশ্রাম দিচ্ছি, কিন্তু ভগবানের কথা অমৃত ধারা আপনারা ধীরে ধীরে করে শুনতে থাকুন।